আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বন্ধু, শুভাকাঙ্ক্ষীগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন। আজকে আর খেলাধুলা নয়, আজকে বলবো আমার নিজ এলাকার একটি রাস্তার বিষয়ে। এই রাস্তা বহুদিন যাবৎ একদম বেহাল দশা। মন্নারা থেকে চকুই পর্যন্ত যেতে মাজা ব্যথা হয়ে যায়, এমন এক অবস্থা। 5 ফিট রাস্তাও ভালো নেই, গর্ত আর গর্ত। এই পাশে একটা গর্ত, তো 2 ফিট পরে ওই পাশে আরেকটা গর্ত। গর্তগুলো কিন্তু ছোট নয়, মোটামুটি পুকুরের মতোই। এমত অবস্থায় ডালুয়া উপনির্বাচন চলতেছে। আমরা সিওয়ার্ডবাসী গত 15 বছরে এই রাস্তা করতে পারিনি। আমি বিশ্বাস করি এইবার যদি সিওয়ার্ডবাসী এক হয়, ঘরের ছেলে যদি চেয়ারম্যান হয়, ঘরের ছেলে অবশ্যই নিজের বাড়ির রাস্তা করবে। আমি বিশ্বাস করি চকুরি থেকে মন্নারা এটা বাড়ির রাস্তা, সিওয়ার্ডবাসীর বাড়ির রাস্তা। এই সিওয়ার্ডের বিশাল একটি অংশ চকুরি মন্নারা কিনারা দুপাশ্বর, প্রত্যেকেই এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আর আমি মনে করি এটা আপনাদের বাড়ির রাস্তায়, আমি মনে করি এটা আপনাদের বাড়ির রাস্তা। আর বাড়ির রাস্তা ঘরের ছেলে ছেলে করবে না এমনটা হয় না। ইতিপূর্বে আমরা বহুবার দেখেছি এ ওয়ার্ড বি ওয়ার্ডের চেয়ারম্যান হয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম ঠিক তখন দেখেছিলাম সিদ্দিক চেয়ারম্যান। দেখেছিলাম বললে ভুল হবে, আমি খুবই ছোট ছিলাম, শুনেছি চেয়ারম্যান ছিলেন সিদ্দিক চেয়ারম্যান। এটা আমাদেরই আত্মীয়র মধ্যেই পড়ে। এই হজরত কেমন ছিলেন আমার ঠিক জানা নাই। তারপরেই দেখেছিলাম মফিজুর রহমান হক চেয়ারম্যান, এটা আমার দেখা। তারপরেই আপনারা সকলেই দেখেছেন জননন্দিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া ভাসির ভাই 15 বছর এই জায়গায় রাজত্ব করে গিয়েছেন, অথচ চকুরির রাস্তাটা হয়নি। 15 বছর ইউসুফ ভাইও ভাইস চেয়ারম্যান ছিলেন, হয়নি। ছিলেন কালু ভাইও, হয়নি। কিন্তু আমরা এই সিওয়ার্ডবাসী যদি একটা ঘরের ছেলেকে চেয়ারম্যান বানাতে পারি, আমি বিশ্বাস করি ঘরের ছেলে বাড়ির রাস্তা অবশ্যই করবে। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা ডালুয়া ইউনিয়নে গিয়ে বসে থাকতে হবে না। আমার বিশেষ কোনো প্রয়োজনে আমি মন্নারা বাজারে দাঁড় করেই বলতে পারবো আমার এই কাজটা করে দেন, এটা আমার বিশ্বাস। আর ইয়াসিন ভাই এমন মানুষই, নিরহংকার, সুশিক্ষিত, খুবই ভালো মনের এবং ভদ্র। আমরা সিওয়ার্ডবাসী যদি একযোগে কাজ করি, আমি বিশ্বাস করি ইয়াসিন ভাই চেয়ারম্যান হবে এবং আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় তিনি পাশ করতে পারবেন। সেই জন্যে ইয়াসিন ভাইয়ের একক প্রচেষ্টায় কখনোই সম্ভব নয়। এটা পুরো সিওয়ার্ডবাসী সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি মনে করি এটা সিওয়ার্ডবাসীর অস্তিত্বের লড়াই। গত 40 বছরে সিওয়ার্ডবাসী কোনো চেয়ারম্যান পায়নি। আমরা শুনেছি মান্নান চেয়ারম্যান, জাফানন্দির মান্নান চেয়ারম্যান ছিল, কিন্তু আমি দেখিনি। আমরা শুনেছি মন্নারাতে একজন ভাইস চেয়ারম্যান ছিল, কিন্তু দেখিনি, শুনেছি। বুধ হওয়ার পর থেকে চেয়ারম্যান কি জিনিস সিওয়ার্ডবাসী পায়নি। না পাওয়ার কারণ হিসেবে আমি মনে করি যে সিওয়ার্ডবাসী এক ছিল না, একতা ছিল না, তাদের ভিতরে একতার অভাব ছিল, এই জন্যেই সিওয়ার্ডবাসী চেয়ারম্যান পায়নি। না হলে ডালুয়া ইউনিয়নের মধ্যে সিওয়ার্ড হচ্ছে একটা ভোট ব্যাংক। আমি বিশ্বাস করি সিওয়ার্ড একটা ভোট ব্যাংক। এই সিওয়ার্ড যেই দিকে সমর্থন করবে, যাকে সমর্থন করবে তিনি চেয়ারম্যান হয় এবং হয়েছে। কিন্তু আফসোসের বিষয় সিওয়ার্ডবাসীতে কোনো চেয়ারম্যান নেই। আমরা অল্প কয়েক টাকার মায়ায় পড়ে নিজের অস্তিত্ব বিলিয়ে দিই। আমরা নিজেদের ইমান, নিজেদের বিবেক সব বিক্রি করে ফেলি। এইবার যদি আমরা এই সিওয়ার্ডবাসী সম্মিলিতভাবে কাজ করি, আমি বিশ্বাস করি ইয়াসিন ভাই চেয়ারম্যান হবে, আর ঘরের ছেলে চেয়ারম্যান হলে ফায়দাটা আমারই হবে, সিওয়ার্ডবাসীরও হবে। তাই আমরা এ ওয়ার্ড বি ওয়ার্ড থেকে ভোট কালেক্ট করার চেষ্টা করব। সিওয়ার্ডবাসী আমরা 40 বছর দিয়েছি, এখন আমাদের হাত পা বাঁধা, এখন তো আমরাই ভিক্ষুক। আমরাই আপনাদের কাছে চাচ্ছি, গত 40 বছর আমরা কিছুই চাইনি, শুধুই দিয়েছি। এবার আপনারা আমাকে দেন।
দেখি তারা আমাদেরকে একটি ভোট ভিক্ষা দেয় কিনা। আমার বিশ্বাস যদি সিওয়ার্ডবাসী সম্মিলিতভাবে চেষ্টা করে ভোট এ ওয়ার্ড থেকে বি ওয়ার্ড থেকে নিয়ে আসতে পারবে, যদি তাদের ভিতরে একতা কাজ করে, এক থাকে, অন্যের টাকার পিছনে না ছুটে, টাকার প্রতি লোভ না রেখে, অন্যের টাকার প্রতি লোভ না রেখে আমরা হিংসা বিদ্বেষ ভুলে দলমত নির্বিশেষে আনারসকে ভোট দেব। আর এই ভিডিওটি সিওয়ার্ডবাসী বেশি বেশি করে শেয়ার করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।